পানি শূন্যতা আসলে কি লক্ষণ দেখে একজন বয়স্ক মানুষ বুঝবে যে না উনি বোধহয় পানি শূন্যতার দিকে আগাচ্ছেন, ওরা একটু সতর্ক হওয়া উচিত? আচ্ছা, প্রথমে তো যেটা হবে যে একটু দুর্বল লাগতে পারে। পানি শূন্যতাটা যদি খুব মাইল্ড হয় তখন হয়তো আমাদের টাংটা একটু ড্রাই হয়ে যাবে। তার কাছে মনে হবে যে আমার পানি পিপাসা লাগছে। পানি শূন্যতার প্রথম লক্ষণই তো যে আমার একটা পানি খেতে ইচ্ছা করছে বা আমার মনে হচ্ছে মুখটা ড্রাই হয়ে যাচ্ছে, এটা একটা। আবার একটা খুব ভালো প্যারামিটার হচ্ছে প্রস্রাবের পরিমাণটা কেমন আছে। প্রস্রাবের পরিমাণ ইউজুয়াল আমাদের যেমন হয় সেমনটা হচ্ছে কিনা, প্রস্রাবের পরিমাণটা দেখেও সে আইডিয়া করতে পারে। আর যদি খুব সিভিয়ার ডিহাইড্রেশন হয়ে যায় উইথ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, মানে সোডিয়াম পটাশিয়াম এই ধরনের ইলেকট্রোলাইটসগুলো যদি তারতম্য হয়ে যায়, তখন কিন্তু কিছুটা বিভ্রান্তি, কনফিউশন এই ধরনের, তারপর হাত পা ক্র্যাম্পিং করা এ ধরনের, তারপর বা ব্রেইন হঠাৎ করে ফগি বা ব্ল্যাঙ্ক লাগতে শুরু করা, এ ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে খুব যদি সিভিয়ার ডিহাইড্রেশন হয়ে যায়। এই সময় আসলে যদি কারো হয়ে যায় আসলে করণীয় কি? ওই সময় বয়স্কদের ওই সময় রোজা কন্টিনিউ করবে না অন্য না, কোনো যদি ইয়ে করে? সাথে কোনো এমন ডিজিজের হিস্ট্রি থাকে যে ডায়াবেটিস আছে, তারপর হচ্ছে গিয়ে ব্লাড প্রেশারের ওষুধ খায়, উনি ডায়াবেটিক্স খায়, বা কিডনি সমস্যা বিশেষ করে যেটা এই ধরনের থাকলে অবশ্যই যদি মনে করে যে বিশেষ করে জ্ঞানের মাত্রাটা যখন তারতম্য হওয়া শুরু হয়ে যায়, বিভ্রান্তি শুরু হয়ে যায়, ওই সময় কিন্তু অবশ্যই রোজা ভেঙে ফেলতে হবে। কারণ ইসলামেও এটা আমাদের বিধান আছে যে যখন কেউ গুরুতর অসুস্থ বোধ করবে, বিশেষ করে বয়স্করা বা যাদের অলরেডি কিছু গুরুতর রোগ নিয়ে তারা ডিল করছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই রোজা ভাঙতে হবে। আচ্ছা, এই যে আমরা বলছি যে বারবারই যে বয়স্কদের ডায়াবেটিস তো মোটামুটি অনেক ক্ষেত্রেই থাকে, যাদের ডায়াবেটিস রয়েছে বয়স্ক লোক, তাদের ক্ষেত্রে আসলে ব্যবস্থাপনাটা কি? তাদের ক্ষেত্রে খাবারের বিষয়টা যদি একটু বলতেন। আচ্ছা, প্রথমেই তো ডায়াবেটিসটা আসলে কতটুকু নিয়ন্ত্রণে আছে, যে কারেন্টলি আমার ফিজিক্যাল কন্ডিশনটা কি বা আমার ডায়াবেটিসটা কতটুকু নিয়ন্ত্রণে আছে এটা ডিপেন্ড করছে। এটার উপর ডিপেন্ড করে আমরা আসলে প্ল্যানগুলো দিয়ে থাকি। মেডিসিন অ্যাডজাস্ট করার জন্য অবশ্যই 2 থেকে 3 সপ্তাহ আগে যে একটা সাধারণ স্বাস্থ্য ব্যবস্থা চেক আপ করে দেখে নিতে পারে যে ব্লাড সুগারটা কেমন আছে। আচ্ছা, এটা দেখে পরবর্তীতে আমরা বিভিন্ন মানে ওষুধগুলো অ্যাডজাস্ট করে দেওয়া, এবং খাবারের সময় অবশ্যই সে ডায়াবেটিক ফুডই খাবে। আচ্ছা, এমন না যে সেই ইফতারিতে আসলে অনেক বেশি জিলাপি খেলো বা ওই সময় মনে করলো যে আমি তো সারাদিন খাই নাই, এখন আমি অনেক মিষ্টি খেয়ে ফেললি, কি এটা করা যাবে না। প্রথমত তাকে ডায়াবেটি মেনটেন করতে হবে। আর লাস্ট হচ্ছে সে ডিনার স্কিপ করবে না। যদি সে বিশেষ করে ইনসুলিনে থাকে, আমরা যেটা করি যে ইফতারির পর ডিরেক্ট সেহরিতে চলে যাই, বাট ইনসুলিন রোগীদের ক্ষেত্রে কিন্তু এটা ঠিক হবে না এই কাজ করাটা। কারণ একটা লম্বা গ্যাপ দিলে তার কিন্তু হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে আচ্ছা। শর্করা পরিমাণ কমে অর্থাৎ যাওয়ার একটা অনেকে চান্স যেটা করে যে থাকবে। রাতের খাবারটা খান না, এই যে 9টা থেকে 11টা বা এই সময়, সেটা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে করা উচিত হবে না, উচিত বিশেষ হবে করে না। যারা ইনসুলিন নিয়ে থাকেন। তারা অনেক যদি বিগ মিল না নিতে চান যে না আমি ভাত খাবো না, তারা স্মল ফ্রিকোয়েন্ট মিল নিতে পারে। যে আচ্ছা, ইফতারির পরে আমি একটা মোটামুটি মিল নিয়ে আমরা তো মাগরিবের নামাজ পড়ি, তারপর আবার কিছুটা খাওয়া দাওয়ার পর আমরা তারাবি পড়ি, এরপর যে উনি একটা হালকা স্ন্যাক্স বা কিছু ডিনার হিসেবে নিয়ে তারপর ঘুমাতে যাবেন। আর সেরই কোনোভাবেই সে ওনার স্কিপ করা ঠিক হবে না। যারা ইনসুলিন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কি কোনো ইনসুলিনের ডোজ কি একই থাকে না আপনি এরকম একটু না, অ্যাডজাস্ট আমরা করেন? অবশ্যই ইনসুলিন ডোজ অ্যাডজাস্ট করতে হয়। এটা এক একটা জন্য এক এক রকম, যদি শর্ট অ্যাক্টিং, লং অ্যাক্টিং নাকি প্রি মিক্সড, যারা 2 বেলা নিচ্ছেন তাদের জন্য একরকম, যারা 3 বেলা নিচ্ছেন তাদের জন্য একরকম। আচ্ছা, এবং সেটা অবশ্যই সেহরি এবং ইফতারের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। তো যেটা করতে হয় ইউজুয়ালি যে কিছুটা ডোজ রিডাকশন লাগে, বিশেষ করে যেটা হচ্ছে নাইট ডোজ, যেটা আমরা সেহরিতে নিই, সেহরির আগে যেটা নিই সেটাতে কিছুটা রিডাকশন লাগে। আর মর্নিং ডোজটা ইউজুয়ালি আমরা সেমই ইফতারির পরে দিতে পারি, ইফতারের আগে দিতে পারি। আচ্ছা, হ্যাঁ, এবং যেটা বলা হয়ে থাকে যে সেফটির জন্য যে মনিটর করতে হবে ব্লাড সুগারটা, বিশেষ করে যারা ইনসুলিন নেন, এটা কিন্তু তারা রোজা রেখেও মনিটর কিছুটা করতে পারবেন। এটা একেবারে যে করতে পারবেন না তা না। তো এটা ইফতারের আগে আসলে হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাচ্ছে কিনা, বা যখন কোনো খারাপ লাগবে হাইপোগ্লাইসেমিয়া যে সাইন সিমটমগুলো, এগুলো সম্পর্কে অবগত থাকতে হবে রুগীকে নিজে।